গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় 521 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার 2 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করে সেনাবাহিনীর সদস্যরা। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে পুরো শূন্য হয়ে পড়েছে পুরো টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম জানান, রোববার রাতে উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় এক কর্মীকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলা চালায় নেতাকর্মীরা। এতে পুলিশের 5 সদস্য আহত এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে 175 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 300 জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।